আজকে আপনাদেরকে নেটওয়ার্ক সিকিউরিটি টুলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আপনারা এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো এখন নেটওয়ার্ক সিকিউরিটি টুলস সম্পর্কে জানতে হলে প্রথমে আসলে আমাদেরকে জানতে হবে নেটওয়ার্ক কি এবং সিকিউরিটিটা কি। তো নেটওয়ার্ক হচ্ছে একাধিক ডিভাইস বা সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করার একটি পদ্ধতি, তো যার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে তথ্য বা ডেটা বিনিময় করতে পারে। নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন বা ডেটা শেয়ার করা। নেটওয়ার্ক সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, একটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক যেখানে একাধিক কম্পিউটার বা ডিভাইস, প্রিন্টার, রাউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং তারা একে অপরের সাথে তথ্য ভাগাভাগি করে। এর উদাহরণ হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন সামাজিক নেটওয়ার্কটা কি? যেখানে ব্যক্তিরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে, যোগাযোগ করে, তথ্য শেয়ার করে এবং সম্পর্ক বজায় রাখে। উদাহরণস্বরূপ যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি যে সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো রয়েছে। নেটওয়ার্ক সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি হলো এমন একটি প্রক্রিয়া এবং প্রযুক্তির সমষ্টি যা একটি নেটওয়ার্ক এবং তার ভেতরে থাকা ডেটা ও কানেকশনগুলিকে অনুমোদিত অ্যাক্সেস, ম্যালওয়্যার, হ্যাকিং এবং অন্যান্য সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখে। এর মূল উদ্দেশ্য হলো নেটওয়ার্কের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রাপ্যতা নিশ্চিত রাখা। নেটওয়ার্ক সিকিউরিটির বিভিন্ন উপাদান রয়েছে, তার মধ্যে ফায়ারওয়াল নেটওয়ার্কের বাইরের অবাঞ্ছিত ট্রাফিক থেকে সিস্টেমকে সুরক্ষিত রাখে। এনক্রিপশন ডেটা আদান-প্রদানের সময় সেটিকে এমনভাবে কোড করে যে তা অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে না পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেটওয়ার্ক ভাইরাস এবং ম্যালওয়্যার আক্রমণ থেকে সুরক্ষা দেয়। আইপিএস, আইডিএস নেটওয়ার্কে সন্দেহজনক আক্রমণ কার্যক্রম শনাক্ত এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। অ্যাক্সেস কন্ট্রোল কেবল অনুমোদিত ব্যবহারকারীরা নির্দিষ্ট ডেটা বা নেটওয়ার্কে রিসোর্স প্রবেশ করতে পারে তা নিশ্চিত করে। নেটওয়ার্ক সিকিউরিটির সিস্টেমের মূল লক্ষ্য হল হুমকি প্রতিরোধ করা, শনাক্ত করা এবং প্রতিক্রিয়া দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটি টুলস, তার মধ্যে এনম্যাপ হলো একটি ওপেন সোর্স টুল যা নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ব্যবহৃত হয়। এটি মূলত নেটওয়ার্ক স্ক্যানিং এবং পোর্ট স্ক্যানিং এর জন্য বেশি ব্যবহৃত হয়। এনম্যাপের মাধ্যমে আপনি নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলো এবং তাদের সার্ভিস, অপারেটিং সিস্টেম, পোর্ট এবং ফায়ারওয়াল স্ট্যাটাসের তথ্য জানতে পারেন। এটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করতে সহায়তা করে। এনম্যাপের কিছু সাধারণ ফিচার হলো পোর্ট স্ক্যানিং। এটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের ওপেন পোর্টগুলো খুঁজে বের করতে পারে যা দুর্বলতার সম্ভাবনা নির্দেশ করে। হোস্ট ডিসকভারি কোন ডিভাইসগুলো নেটওয়ার্ক সক্রিয় বা সংযুক্ত আছে তা শনাক্ত করতে পারে। সার্ভিস ডিটেকশন এনম্যাপ ডিভাইসগুলোর উপর চালিত বিভিন্ন সার্ভিস যেমন এইচটিটিপি, এফটিপি এবং তাদের সংস্করণ শনাক্ত করতে পারে। অপারেটিং সিস্টেম ডিটেকশন এটি নেটওয়ার্কের ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেমের ধরন ধারণা দিতে পারে। স্ক্রিপ্টিং ইঞ্জিন এনম্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম স্ক্রিপ্ট চালাতে পারেন যা নেটওয়ার্ক সিকিউরিটি বিশ্লেষককে আরও উন্নত করে। এনম্যাপ সাধারণত পেন টেস্টিং এবং নেটওয়ার্ক অডিটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। এরপর আসি
অপর আরেকটি নেটওয়ার্ক স্ক্যানিং টুলস ওয়ারশার্ক। ওয়ারশার্ক হলো একটি ওপেন সোর্স নেটওয়ার্ক প্যাকেট বিশ্লেষণ বা অ্যানালাইজার টুল, যা নেটওয়ার্ক ট্রাফিক মনিটর ও বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। এটি নেটওয়ার্কের ভেতরে যে কোনো ডেটা প্যাকেট যেমন এইচটিটিপি, এফটিপি, ডিএনএস ইত্যাদি প্রোটোকলের মাধ্যমে আদান-প্রদান হওয়া ডেটা ক্যাপচার করে এবং ডিটেইলডভাবে তা বিশ্লেষণ করতে সহায়তা করে। ওয়ারশার্ক মূলত সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং ডেভেলপারদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা নেটওয়ার্কের ত্রুটি, নিরাপত্তার সমস্যা এবং ডেটা ট্রান্সমিশনের সমস্যাগুলো শনাক্ত করতে সাহায্য করে। ওয়ারশার্কের প্রধান বৈশিষ্ট্যগুলি হল লাইভ প্যাকেট ক্যাপচার, সরাসরি নেটওয়ার্ক থেকে লাইভ প্যাকেট ক্যাপচার করতে পারে এবং ক্যাপচার করা ডেটা বাস্তব সময়ে বিশ্লেষণ করতে সহায়তা করে। প্রোটোকল বিশ্লেষণ: এটি শতাধিক প্রোটোকলের ডেটা বিশ্লেষণ করতে সক্ষম, যা সিস্টেমের বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে ট্রান্সমিট করা ডেটার উপর বিস্তারিত ধারণা দেয়। ফিল্টারিং এবং সার্চিং: ক্যাপচার করা প্যাকেটগুলোকে ফিল্টার করতে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে উন্নত ফিল্টারিং বা অ্যাডভান্স সার্চিং সুবিধা পাওয়া যায়। প্যাকেট রিঅ্যাসেম্বলিং: এটি প্যাকেটগুলোর মধ্যে লুকানো ডেটাকে বা হিডেন কোনো ডেটাকে পুনর্গঠন করতে পারে, যেমন কোনো ফাইল যা অনেকগুলো প্যাকেটের মধ্যে ছড়িয়ে রয়েছে। ডেটা ডিকোডিং: ওয়ারশার্ক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার করা ডেটার প্রোটোকল, সেশন এবং ডেটা ফরম্যাট ডিকোড করতে পারে। অফলাইন বিশ্লেষণ: প্যাকেট ডেটা ক্যাপচার করে তা ফাইল আকারে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে অফলাইনে বিশ্লেষণ করা যায়। ওয়ারশার্ক মূলত ট্রাফিক বিশ্লেষণ এবং নেটওয়ার্কে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে ব্যবহৃত হয়, যেমন নেটওয়ার্ক হ্যাকিং, ডেটা লিক এবং অন্যান্য সিকিউরিটি ইস্যুগুলো বিশ্লেষণ করা।